বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়া। সবাই খুব ভালো আছো তো? সুপ্রভাত। আমি পৌঁছে গেছি আমাদের ছাদে, আর্নিক করতে এসেছি। চলো তোমাদের দেখাই আমাদের ভগবানকে। এই দেখো আমাদের ভগবানকে। আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, কোয়ালিটিটা জানি না কতটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ। আমি আর্নিক করবো। আর্নিক করা শেষে তোমাদের আজকে গীতা পাঠ করে শোনাবো। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কি বলেছিলেন তার স্বজনদের যুদ্ধে আসতে দেখে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে উদ্যত স্বজনগণকে দেখিয়া আমার দেহ শক্তিহীন ও মুখ শুষ্ক হইতেছে। আমার সারা দেহ কম্পিত হইতেছে, গণ্ডীব হস্তচ্যুত হইতেছে ও সর্বাঙ্গ দগ্ধ হইতেছে। হে কেশব, আমি রথে থাকিয়া নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতেছি। যুদ্ধে স্বজনবধে কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, আমি যুদ্ধে জয় রাজ্য সুখভোগ আকাঙ্ক্ষা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যশামর্থে কাঙ্ক্ষিতাং নো রাজ্যং ভোগা সুখানাচ। হে গোবিন্দ, রাজ্য বা ভোগসর্জে আমার কি প্রয়োজন? যাদের জন্য রাজ্য বা সুখভোগ কামনা, সেই আচার্য পিতামহ পিতৃব্য এবং মাতুলাদি সকলেই এবং প্রাণের মায়া পরিত্যাগ পূর্বক যুদ্ধোদ্যত। হে মধুসূদন, শুধু পৃথিবী নহে, ত্রিলোকের অধিপত্য করার যত্ন লেও যুদ্ধ করিব না। হে জনার্দন, জ্ঞাতিবর্গে বধে শান্তি কোথায়? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুন তার প্রিয়জনদের সবাইকে যুদ্ধে সসজ্জিত দেখতে পায় অস্ত্র হাতে। তখন অর্জুন যুদ্ধ থেকে বঞ্চিত থাকবে বলে শ্রীকৃষ্ণকে বলেন যে, কৃষ্ণ প্রভু, আমি এই যুদ্ধে জয়লাভ করে এই সমস্ত কিছু সুখভোগ কাদের জন্য করব? যদি আমার আত্মীয়দেরকেই বধ করতে হয়, আমি এই যুদ্ধে কিছুতেই যাব না। আমার আত্মীয়দের দেখে আমার শরীর শিথিল হয়ে যাচ্ছে, সর্ব অঙ্গ দগ্ধ হইতেছে, হাত থেকে অর্জুনের অস্ত্র পড়ে যাচ্ছে। বলছেন যে সবাই আমার আত্মীয়, তাদেরকে হত্যা করলে আমার পাপ লাগবে, পাপ স্পর্শ করবে আমাকে। অতএব আত্মীয় স্বজন বধে কিরূপ সুখী হইব আমি? কিরূপ সুখ লাভ করবে সে আত্মীয় স্বজনদের বধ করলে? লোকবশত ইহারা বুদ্ধিহীন, তর্জন্য কুলনাশ মিত্রদ্রোহের পাপ জানে না। কিন্তু আমরা অবগত হইয়াও এই পাপ হইতে বিরত থাকবো কেন? অর্জুন বলিলেন যে ওনারা যে কুলনাশ ও মিত্রদ্বয়ের পাপ জানে না, আমি এগুলো জানি, তা সত্ত্বেও আমি কিভাবে এই পাপ করব? সনাতন কুলনাশ প্রাপ্ত হয়, ধর্ম নষ্ট হয়, অধর্ম বিস্তার লাভ করে, ফলে সমস্ত কুলই দূষিত হয়ে যায়। হায়, কি মহাপাপ করিতে আমরা উদ্ধত হইয়াছি! রাজ্য সুখের লোভে আত্মীয় বধের যুদ্ধে উদ্ধত হইয়াছি।
আমি আপন রক্ষা কোনো প্রকারে করিব না, অস্ত্র ধারণ করিব না। এই সুযোগে যদি কৌরবগণ আমাকে হত্যা করে, তাহাতেও আমার মঙ্গল। অর্জুন রথে বসিয়া পড়িলেন এবং শোকাকুল হইয়া ধনুর্বাণ ত্যাগ করিলেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। পাঠ করার পরে অবশ্যই গীতার মাহাত্ম্যটা পাঠ করতে হয়। অভ্যাসের দ্বারা গীতা জ্ঞান লাভ না করিয়া মোক্ষ কামনা করে সে বালকের ন্যায় হাস্য সম্পন্ন হয়। দিবারাত্র যাহারা গীতা শাস্ত্র শ্রবণ ও পাঠ করেন তাহারা মনুষ্য নহেন, তাহারা দেবতুল্য সন্দেহ নাই। পাঠন জানেন না, মনুষ্য লোকে তাহার সমস্ত কর্মই বৃথা হয়ে থাকে। সুতরাং যে ব্যক্তি গীতা অবগত নহে তদপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মানবদেহ জ্ঞান বিজ্ঞান কুলসিত ধিক। যাহার গীতা অর্থজ্ঞান নাই তথাপেক্ষা অধম কেহ নাই। চলো তবে এবার রাধে রাধে। আমার গীতা পাঠ করা হয়ে গেল। এবার আমি ভগবানের ভোগের জন্য রান্না বসাবো। চলো আজকে এই অক্ষয় তৃতীয়াতে অবশ্যই তোমরা সবাই বৃন্দাতে জল দাও, ভগবানের নাম করো। আজকে যা কিছুই করবে সব নাকি অক্ষয় হয়ে থাকে, যেটুকু আমি জানি তোমাদেরকে বললাম। মানুষের জীবনটা বেকার যদি না ভগবানের সেবা করতে পারো। তবে চলো এখন এই পর্যন্ত। এবার আমি রান্না করব, রান্না বসাতে নইলে দেরি হয়ে যাবে। রাধে রাধে, টাটা, সবাই খুব ভালো থেকো।